আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার চ্যানেলটিতে যে ভিডিওগুলো আমি আপলোড করে থাকি এগুলো সাধারণত কোরআন অধ্যয়নের মধ্য দিয়ে আমার যে শিক্ষা, আমার যে অভিজ্ঞতা, আমার যে উপলব্ধি আমি অনুভব করি সেগুলোই আমি শেয়ার করি। সাধারণ মানের যারা মুসলিম, যারা হয়তো ইসলাম পালন করেন কিন্তু কোরআনের নিয়ে বিশেষ কোনো গবেষণা যারা করেন না বা কোরআনকে অতটা সময় দেন না, তাদের জাস্ট উপলব্ধি এবং কোরআন পড়ার প্রতি আগ্রহ তৈরির জন্য আজ আমি পবিত্র আল কোরআনে বিভিন্ন নবীদের যে কাহিনী আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এই কাহিনীগুলো বর্ণনা করার উদ্দেশ্য কি, যেটি আমি উপলব্ধি করেছি সে বিষয়ে কয়েকটি কথা উল্লেখ করতে চাচ্ছি। যেমন হযরত আদম আলাইহিস সালামের কাহিনী। আদম আলাইহিস সালামের কাহিনী বর্ণনার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের নিজেদের অস্তিত্বের প্রকাশ করেছেন, যে আমরা কি, পৃথিবীতে কেন এসেছি এবং আমাদের গন্তব্য কোথায়। এরপর আরেকটি জিনিস আল্লাহ তাআলা শিখিয়েছেন যে মানুষ ভুল করবে, কিন্তু ভুলের পর অহংকার নয়, তওবা করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এটি শিক্ষা। আরেকটি হচ্ছে যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, সে আমাদেরকে ভুল পথে নেওয়ার চেষ্টা করবেই, কিন্তু আমাদেরকে ভুল করে ফেললেও অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা যখনই মানুষকে আশ্রয় দেন তখন তাকে শয়তান ক্ষতি করতে পারে না। ইভেন শয়তানও স্বীকার করেছে যে যারা আল্লাহর প্রকৃত বান্দা তাদের ব্যতীত অন্যদেরকে সে পথভ্রষ্ট করে। এটি আমাদের শিক্ষা হতে পারে। হযরত নূহ আলাইহিস সালামের কাহিনী আমরা জানি, যেখানে তিনি দীর্ঘ 950 বছর মানুষকে সত্যের পথে ডাকেন, কিন্তু খুব কম মানুষই এনেছিল। এবং এটি দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে অধিকাংশ মানুষ যদি আপনার সঠিক পথ অনুসরণ নাও করে, কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর ভরসা করে আল্লাহর পথে অবিচল থাকতে হবে এবং আল্লাহ তাআলাই আপনাকে রক্ষা করবেন, ক্ষমা করবেন এবং আপনাকে সঠিক পথ প্রদর্শন করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে একজন প্রকৃত মুসলিম হিসাবে ঘোষণা করেছেন, মুসলিম জাতির পিতা হিসাবে ঘোষণা করেছেন। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে অনুসরণ করার কথা বলেছেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে অনেক কঠিন পরীক্ষা এসেছে। তিনি মূর্তির বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে, নিজের সন্তানকে কুরবানির নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন এবং আল্লাহ তাআলা এই ঘটনার মধ্য দিয়ে শিখিয়েছেন যে প্রকৃত ঈমান মানে শুধু মুখে বিশ্বাস নয়, বরং আল্লাহর আদেশের সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ। এবং যখন মানুষ আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, তার নির্দেশকে সবকিছুর উপরে রাখে, তখনই সে ইব্রাহিম আলাইহিস সালামের পথ অনুসরণ করে। এটি আল্লাহ তাআলা এই কাহিনীর মধ্য দিয়ে আমাদেরকে শিখিয়েছেন। হযরত মুসা আলাইহিস সালামের কাহিনীর মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার নিজের শক্তি, তার শক্তিমত্তা, তার মহাকৌশলের কথা এবং সত্যকে তিনি তার কৌশলে বিজয়ী করেন তাই প্রকাশ করেছেন। যেমন মুসা আলাইহিস সালাম যখন ছোট্ট শিশু ছিল, তার মা তাকে আল্লাহর আদেশেই পানিতে ভাসিয়ে দেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ আছে। আল্লাহ তাআলা বলেছেন যে আমি যদি মুসার মায়ের মন দৃঢ়তা না দিতাম, তাহলে সে তার সন্তানকে ভাসিয়ে দেওয়ার কথা প্রকাশ করে দিত। কিন্তু আল্লাহ তাআলা তার মায়ের মনে দৃঢ়তা দিয়েছেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের এই অন্তর বা মন, এর উপর আল্লাহ তাআলা কাজ করেন বা আল্লাহ তাআলা এটিকে নিয়ন্ত্রণ করতে পারেন। আর এই কারণে আমরা যদি ঈমান চাই, আমরা যদি শয়তান থেকে আশ্রয় চাই, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের মনকে পরিবর্তিত করে দিতে পারেন, যেটি অন্য কেউ করতে সক্ষম নয়, এমনকি আমরা নিজেরাও নয়। এবং মুসা আলাইহিস সালামের কাহিনীর মধ্য দিয়ে আরেকটি জিনিস শিখিয়েছেন যে যারা প্রকৃত বিশ্বাসী তারা অবিচলভাবে বিশ্বাস করে। যেমন সমুদ্রের পাশে আটকে যাওয়ার পর যখন তার অনুসারীরা বলেছিল যে হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, তখন মুসা বলেছিল কখনোই নয়, আল্লাহ আমার সাথেই আছেন। এবং এরপর তো আমরা জানি যে কাহিনী, মুসা আলাইহিস সালাম সমুদ্রে আঘাত করার পর পথ তৈরি হয় এবং সেই পথ দিয়ে তার অনুসারীদের নিয়ে সমুদ্র পার হয়। এখানে আরো একটি কাহিনী আছে। এই যে তার অনুসারীরা
এরা তো স্বচক্ষে মজিজা দেখেছে যে লাঠির আঘাতে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। সেই জনগোষ্ঠী কিছুদূর অগ্রসর হওয়ার পর যখন একটি জাতিগোষ্ঠীর সামনে দেখা হয় এবং দেখে তারা মূর্তি পূজা করছে, তারাও তখন বলে যে আমরাও মূর্তি পূজা করব, মুসা আমাদের জন্য একটা দেবতা তৈরি করে দাও। অর্থাৎ মানুষ তার চোখে যত নিদর্শনই দেখুক, তার নফস তাকে খারাপ চিন্তা ভাবনায় প্রভাবিত করে, কারণ নফসের উপর শয়তানের প্রভাব থাকে। অর্থাৎ ঈমানী জীবন মানুষের জন্য সহজ নয়, অত্যন্ত কঠিন। হযরত ইউসুফ আলাইহিস সালামের জীবনীতে অনেক বড় কাহিনী রয়েছে, অনেক বড় শিক্ষাও রয়েছে, যেখানে তার ভাইরা তাকে কূপে নিক্ষেপ করেছিল। এরপর সে মিশরে যায়, যেখানে একজনের বাড়িতে বেড়ে ওঠে এবং সেই ব্যক্তির স্ত্রী তাকে কুমন্ত্রণা বা খারাপ কাজের প্রতি আহ্বান জানায়, কিন্তু সে সেখান থেকে সেই খারাপ কাজে অংশগ্রহণ না করে, যেটা যে নারী পুরুষের যে ব্যভিচার বা জেনা, সেখান থেকে ফিরে আসে। এই ফিরে আসার সময় সে একটি আয়াত বা একটা বক্তব্য বলে যে নিশ্চয়ই আমার নফস আমাকে খারাপ কাজে নির্দেশ দেয়, কিন্তু সেই রক্ষা পায় যার উপর আল্লাহ তাআলার দয়া থাকে। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম যে জেনায় অন্তর্ভুক্ত হননি, এর জন্য আল্লাহর দয়া ছিল। আল্লাহ তাআলা ওই সময় তাকে এমন কোনো কিছু দেখিয়েছেন যার কারণে সে সেখান থেকে ফিরে আসে এবং এরপর সে জেলে থাকে দীর্ঘদিন। এরপর সে মিশরের অনেক বড় একটি রাজকীয় পদে আসীন হন। এটি আল্লাহ তাআলা তার পরিকল্পনা সবসময় তিনি বাস্তবায়ন করেন তার পদ্ধতিতে, এবং মানুষকে এটি শিখিয়েছেন যে আল্লাহ তাআলার পরিকল্পনার পরই মানুষের ভরসা রাখা উচিত। এরপর আরেকটি কাহিনী আমরা জানি, হযরত ঈসা আলাইহিস সালামের যে জন্ম, তার মা এর গর্ভে পিতা ছাড়াই, যেটি আধুনিক বিজ্ঞান বা যুক্তিবাদী মন তো কোনোভাবেই স্বীকার করে না, কিন্তু কোরআন তো তাই বলছে যে তার কোনো পিতা ছিল না, আল্লাহর আদেশেই তার জন্ম হয়। এখন এই বিষয়টি নিয়ে নাস্তিকরা বিভিন্ন ধরনের মন্তব্য করে, কিন্তু সম্প্রতি বিজ্ঞান আবিষ্কার করেছে এই পৃথিবীতে অসংখ্য জীব আবিষ্কৃত হয়েছে যাদের জন্ম সেই প্রজাতির প্রাণীর স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে নয়, বরং ওই প্রাণীর অভ্যন্তরে এমন কোনো রাসায়নিক বা বিশেষ পদ্ধতি রয়েছে যে পিতা ছাড়াই বা স্বামী স্ত্রীর মিলন ছাড়াই সেই প্রাণীর গর্ভে তারই অনুমিত বা সমজাতীয় আরেকটি জীবের জন্ম হয়েছে। অর্থাৎ পিতা ছাড়া যে কোনো সন্তান জন্ম হতে পারে, সেটি কিন্তু এখন বিজ্ঞানই আবিষ্কার করেছে। কিন্তু এই যে কাহিনী, এগুলো আল্লাহ তাআলা এমনি এমনি দেননি, এগুলো মানুষকে যেমন পরীক্ষার জন্য দিয়েছেন, মানুষের অন্তরকে হিদায়াতের জন্য দিয়েছেন। পরিশেষে আরেকটি কথা আমি সংক্ষেপে বলতে চাই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে দুজন স্ত্রী, তাদের দুজনের গর্ভে জন্ম নেওয়া সন্তানদের মধ্য থেকেই যে নবী রাসূল এসেছিলেন, যে আল্লাহর ধর্ম প্রচার করেছিলেন, সেখান থেকেই কিন্তু একটি খ্রিস্টান ধর্ম, একটি ইহুদি ধর্ম আর একটি বর্তমানের ইসলাম ধর্ম। অর্থাৎ এই তিন ধর্মের মূল বাণী কিন্তু তাওহীদের বাণী, অর্থাৎ আল্লাহর ধর্ম, আল্লাহর প্রেরিত নবীদের মাধ্যমে এই ধর্মগুলো প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু মানুষ সেই ধর্মকে, ধর্মের বিধানকে বদলে নিয়েছে, যার ফলে তারা অভিশপ্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। তাই আমরা যদি আল্লাহর যে প্রকৃত বিধান, যেটি কোরআনে রয়েছে, সেটি যথাযথভাবে জানি, যেটি উপলব্ধি করি, সেটি অনুসরণ করি, তবেই আমরা সঠিক পথ পাব। নাহলে আমরা বিকৃত হব, বিভ্রান্ত হব, আমাদের বিশ্বাস দুর্বল হবে এবং পরকালে কিয়ামতের দিন আমরা মুক্তি পাওয়া আমাদের জন্য অসম্ভব হয়ে যাবে। আর এই কারণে পবিত্র কোরআন অধ্যয়ন করা, সেটি উপলব্ধি করা, সে অনুযায়ী আমল করা, জীবনযাপন করার মধ্য দিয়েই আমরা আমাদেরকে আল্লাহর যে পরীক্ষা, যার কথা আল্লাহ উল্লেখ করেছেন, সেটিকে সফল করতে পারি। এই কারণে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে যারা বিশ্বাস করে, নেক আমল করে এবং আল্লাহর পথে চেষ্টা করে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে আল্লাহর পথে পরিচালিত করবেন এবং এই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করার কথা বলেছেন, আল্লাহ এদের প্রতি সন্তুষ্ট হওয়ার কথা বলেছেন এবং এদের জন্য মহা পুরস্কার জান্নাতের কথা বলেছেন। ধন্যবাদ সবাইকে।
আরেকটি বিষয়, পবিত্র কোরআন পড়লে আপনি বুঝবেন, যেখানে আল্লাহ বারবার বলেছেন যে হিদায়াত আল্লাহর হাতে। আসলে আপনি আপনার এই অন্তর বা আপনার অবচেতন মনকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। প্রকৃত বিশ্বাস, প্রকৃত অনুভূতি, উপলব্ধি, এটি আসলে আল্লাহ তাআলা আপনাকে দিলে তবেই আপনি এটি অর্জন করবেন। কিন্তু আপনার এই জন্য কাজ হচ্ছে আল্লাহর যে নূর, এই কোরআনের আয়াতকে আল্লাহ নূর হিসাবে উল্লেখ করেছেন, এই নূর অনুসরণ করতে হবে, নূর হৃদয়ে প্রবেশ করাতে হবে এবং এরপর আপনার সাধ্যমতো চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এটাই আপনি প্রকৃত পথ খুঁজে পেতে পারেন, অন্য কোনো পথ নেই। আসলে কোরআন অধ্যয়ন করলে আপনি উপলব্ধি করবেন যে শয়তান আপনার প্রকাশ্য শত্রু এবং শয়তান আপনার থেকে শক্তিশালী, এবং শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর আশ্রয় ছাড়া আর কোনো পথ নেই। আল্লাহই বলে দিয়েছেন আল্লাহর আশ্রয় লাভ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা। আর ঈমান ও আল্লাহর হাতে, আপনি আল্লাহর কাছে ঈমান প্রার্থনা করবেন, আল্লাহ যেন আপনার ঈমানকে বৃদ্ধি করে দেন। বিভিন্ন নবীরা তাদের প্রার্থনায় দেখিয়েছেন যে তারা আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। যেমন মুসা আলাইহিস সালামের একটি কাহিনী আছে, যখন তিনি ফিরাউনের ভয়ে পালিয়ে গেলেন। পালিয়ে যাওয়ার পর একটি বিস্তীর্ণ ফাঁকা জায়গায় তিনি বসেছিলেন। তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন ঠিক এইভাবে যে নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে সঠিক পথ দেখাবেন এবং তিনি আমার জন্য জীবিকা হিসেবে যা কিছু নাজিল করেন আমি তার উপর মুখাপেক্ষী। এবং অলৌকিকভাবে দেখা যায় কিছুক্ষণ পরেই দুটি মেয়ে তাদের পশুকে খাবার খাওয়াতে আসে। সেখানে মুসা আলাইহিস সালাম তাদেরকে সাহায্য করেন। এর ফলশ্রুতিতে ওই মেয়ের বাবা তার মুসাকে খুঁজে নিয়ে তার সাথে বিবাহ দেন। সেখানে সে দীর্ঘ সময় অবস্থান করে। এরপর সে আবার ফিরাউনের অঞ্চলে ফিরে আসে ইসলাম প্রচারের জন্য। নবীদের কাহিনীর মধ্যে মানুষের জন্য শিক্ষা রয়েছে। এই শিক্ষা আপনাকে প্রথমে অধ্যয়ন করতে হবে, এরপর এটি চিন্তা ভাবনা করে উপলব্ধি করতে হবে, অনুভব করতে হবে। তবেই আপনার মন বদলে যাবে, আপনার চিন্তা ভাবনা বদলে যাবে, আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে এবং আপনি সঠিক যে জীবনের পথ এটি খুঁজে পাবেন। এই নলেজ, এই উপলব্ধি আসলে অন্য কোনো গ্রন্থ থেকে আপনি পাবেন না। আপনি অন্য যেখানেই যান হয়তো উপদেশ পাবেন, পরামর্শ পাবেন, কিন্তু আপনার মনকে বদলে দেওয়ার মতো তথ্য, বদলে দেওয়ার মতো ক্ষমতা অন্য কোনো গ্রন্থের নেই। তাই যদি আপনি ঈমান প্রত্যাশা করেন তাহলে আপনার অবশ্যই কোরআনের মধ্যে ফিরতে হবে, কোরআন বারবার পড়তে হবে। এই কোরআন এমনভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, যে ব্যক্তি কোরআন বারবার অধ্যয়ন করবে, এটি নিয়ে চিন্তা ভাবনা করবে, তার মন আস্তে আস্তে বদলে যাবে, প্রভাবিত হবে। আমরা আরেকটি গল্প বলতে পারি যে গণিত অধ্যাপক মার্কিন যুক্তরাষ্ট্রের, যিনি সম্প্রতি ইসলাম গ্রহণ করেছেন, তিনি বলেছেন যে তার এক ছাত্র তাকে একটি কোরআন উপহার হিসেবে দিয়েছিল। একদিন তিনি অবসর সময়ে একান্ত বাধ্য হয়ে, মানে অন্য কোনো কিছু করার উপায় নেই, টেবিলে কোরআন রয়েছে, তেমন উনি মনে করলেন যে আমি কিছুক্ষণ থেকে এই বইটা পড়ি। কিন্তু কিছুক্ষণ দূর পড়তে পড়তে উনি একটা পর্যায়ে এমন অবস্থায় চলে গেলেন, উনি পুরো কোরআনটি শেষ করলেন ধাপে ধাপে, এবং এরপর উনি ইসলাম গ্রহণ করলেন। এবং উনি বলেছেন, এই কোরআন আমি যখন পড়ছিলাম আমার মনে হচ্ছে যে কোরআন আমার সাথে কথা বলছে, সে আমার মধ্যে প্রশ্ন তৈরি করছে, তার উত্তর আবার দিয়ে দিচ্ছে, এভাবে আমাকে একটা গাইড করে নিয়ে গেছে এবং শেষে আমি ইসলাম গ্রহণ করেছি। এইভাবে কোরআন আসলে ঠিক অনেক মানে ঐশ্বরিক গ্রন্থের যে বৈশিষ্ট্য সেটি কোরআনেই আছে, অন্য কোনো গ্রন্থের সাথে এটিকে আপনি মেলাতে পারবেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা মুসলিম হয়েছি বিধায় আমরা কোরআনকে দূরে সরিয়ে রাখি, অনেকটা অবলীলায়, যে আমরা তো মুসলিম হয়ে গেছি। কিন্তু প্রকৃত মুসলিম হওয়াটা এত সহজ নয়। আল্লাহ বলেছেন যে তোমরা যথাযথ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, কারণ যথাযথ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করলে যে ভয়াবহ শাস্তি, ভয়াবহ জীবন আমাদের সামনে অপেক্ষা করছে সেটা তো আল্লাহ জানেন। আল্লাহ তাআলা তাই বর্ণনা করেছেন। আবার একটা জিনিস লক্ষ্য করেন, মক্কার কাফিররা নবীকে প্রশ্ন করতো যে সে যদি আল্লাহর নবী হতো তাহলে একসাথে তার উপর কোরআন নাজিল হয় না কেন? আল্লাহ তার জবাব দিয়েছেন যে এই কোরআন আমি ধীরে ধীরে ধাপে ধাপে নাজিল করেছি যেন তোমার মন দৃঢ় হয়। অর্থাৎ
যেখানে নবী, যার সামনে ফেরেশতা উপস্থিত হতো, তার মনও দৃঢ় করার জন্য আল্লাহ তাআলা ধাপে ধাপে ধারাবাহিকভাবে কোরআন নাজিল করেছেন। অর্থাৎ ইসলাম আমাদের মনে, এটি প্রকৃত যে ইসলাম, প্রকৃত বিশ্বাস, এটি প্রতিষ্ঠিত হওয়ার জন্য ধাপে ধাপে ধীরে ধীরে নিয়মিতভাবে প্রচেষ্টার মধ্য দিয়ে এটি আপনাকে প্রকৃত মুসলিম বানাবে। তাহলে বিষয়টা মোটেই সহজ নয়, আপনাকে সাধনা করতে হবে। অর্থাৎ দুনিয়ার কোনো প্রাপ্তির জন্য আপনি যেমন কি করেন, প্ল্যান করেন, পরিকল্পনা করেন, এরপর অ্যাকশন নেন, ভুল ত্রুটি হলে তা সংশোধন করেন, এরপর দীর্ঘদিন সেই প্রত্যাশার পিছনে নিজেকে নিয়োজিত রাখেন, তারপর তো সেটি অর্জন করেন। তাহলে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে যে মহা সফলতা অর্জনের কথা বলেছেন, অর্থাৎ সেই জান্নাত বা পরকালের মুক্তি, সেটির জন্য আপনাকে দীর্ঘদিনের পরিকল্পনা, প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আমি যে কথাগুলো বলেছি এটি আমার নিজের অভিজ্ঞতা, উপলব্ধি। যদি এটি আপনাদের কোনো উপকারে আসে, সেটি আমার সফলতা। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।